যেমন নবদ্বীপে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার গৌর ভাবে বিভাবিত হয়ে নিজের কোলের সন্তানকে বটিতে লাউ মনে করে কেটে ফেলেছিল, যেদিন ভক্তের এমন ভাব আসবে, যেদিন ভক্ত তার সর্বস্ব কিছু দেহ মন জীবন যৌবন তার চরণে সমর্পণ করিতে পারবে, যেদিন নিজের বলতে কিছু না রেখে আমি তোমার হলে আমি বলে, আমি তোমার হলে বলে যেদিন ওই চরণে সব কিছু সমর্পণ করিতে পারবে। আমার ভগবান বলেছেন যে যথামাঙ্গ প্রবর্তন্তে স্থান তথৈব ভজম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার সর্বস্ব। যে যেমন কর্ম করবে আমি তাকে তেমন ফল দান করব। আবার ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম এবং শরণং ব্রজ। মায়েরা, ওই যে সব ধর্মকে পরিত্যাগ করে যেজন আমাকে স্মরণ করে তার পূজা লাগে না, তার তন্ত্র মন্ত্র লাগে না, যেজন আমার চরণে সর্বকিছু সমর্পণ করে আমাকে স্মরণ করে তার আর কোনো কিছুই লাগে না, আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। যেমন মুকুন্দ দত্ত বাসুদেব দত্তের কথায় আমরা জানি, বাসুদেব দত্তের কাছে যেমন গৌর হরি নিজেকে বিক্রয় করে দিয়েছে, বাসুদেব দত্ত যেমন গৌর হরির কাছে প্রার্থনা করেছিল, প্রভু তুমি আমাকে কৃপা করো, বলো বাসুদেব তুমি কি চাও। দেখো মায়েরা, আমরা হলে পার্থিব জগতের ধন ঐশ্বর্য চাই, বাসুদেব দত্ত চেয়েছিল প্রভু এই জগতের যত জীব আছে তাদের পাপ সব আমাকে দিয়ে দাও। কত বড় মনের মানুষ, এদের দুঃখ আমার সহ্য হয়। গৌর হরি বাসুদেব দত্তের অঙ্গের সঙ্গে মিশে গিয়েছিল, বলেই দিয়েছিল তুমি যদি মনে করো আমাকে বিক্রয় করে দিতে পারো কোনো ভক্তের কাছে,